খুব ছোটবেলায় আমি পাড়ার কয়েকজনের সঙ্গে খেলতে যেতাম। ওদের মধ্যে আমার থেকে কয়েক বছরের বড় এক দিদি ছিল। সে আমাকে প্রায় বাড়ি থেকে ডেকে খেলতে নিয়ে যেত। দিদি ডাকলেই আমি খেলতে চলে যেতাম, যখন তখন। দিদি প্রায়ই কখনো ঝাল মটর ভাজা, কখনো লজেন্স, কখনো আইসক্রিম কিনে আমাকে খাওয়াতো, নিজেও খেত। আমিও হয়তো সেই লোভেই দিদি ডাকলেই ছুটতাম। কখন দুপুর কখন সন্ধে সেসব ভাবতাম না। মা একদিন বুঝতে পারলো ব্যাপারটা। আমাকে মা বোঝালো, শুধু শুধু কারো থেকে কিছু নিতে নেই। আমি বললাম, আমি তো চাইনি, দিদি তো নিজেই দিচ্ছে। মা বলল, হ্যাঁ, ওই জন্যই তো তোকে যখন তখন খেলতে ডাকছে। ভাবছে তোকে ডাকলেই তুই যাবি, কারণ তুই তো মটর ভাজা খেয়েছিস, আইসক্রিম খেয়েছিস। একদিন না গিয়ে দেখ দিদি তোকে আর কিছু খাওয়ায় কি না। মায়ের কথা শুনে পরের দিন দুপুরে দিদি বাড়িতে ডাকতে এলে বললাম, এখন আমি খেলতে যাব না, বিকেলে যাব, সবাই যখন আসবে তখন যাব। সেই দিদি তখন মায়ের সামনেই আমাকে বলেছিল, তোকে যে এত কিছু খাইয়েছি, রোজ খাওয়াই, তাও তুই যাবি না? আমি বললাম, আমি তোমাকে খাওয়াতে তো বলিনি। দিদি বলল, খেয়েছিস তো, তাহলে আমার কথা শুনতে হবে। যখনই ডাকবো তখনই তোকে খেলতে আসতে হবে। আমি যখন একেবারেই রাজি হলাম না, তখন দিদি বলল, তাহলে এতদিন যা খেয়েছিস সেগুলো ফেরত দে। সেই দিদি তো বয়সে ছোট ছিল। সেই দিদিকে আমার মা, তার মা দুজনে মিলে বুঝিয়ে দিয়েছিল। কিন্তু স্কুল কলেজেও আমি কখনো কোনো বন্ধুর থেকে এমনি এমনি কোনো সুযোগ সুবিধে নিইনি। বন্ধুরা খাওয়াতে চাইলেও না বলেছি, বা একদিন খেলে পরের দিন তাদের খাইয়ে দিয়েছি। কারণ আমার মা সবসময়ই বলে, কারো কাছে কখনো অকারণে ঋণী হবে না। যদি তুমি দিনের পর দিন অন্যের টাকায় নিজের সুযোগ সুবিধা কিনতে থাকো, তাহলে কিন্তু সে তোমাকে তার প্রয়োজন মতো ব্যবহার করবে, করবেই। তখন যদি না বলতে যাও, তাহলে তার ফল হবে মারাত্মক। মনে করো সে বিরাট বড় কোনো অন্যায় করেছে, আর তুমি সেটা জানো, কিন্তু তাও তুমি কাউকে বলতে পারবে না সে দোষী, কারণ সে তোমাকে টাকা দিয়ে কিনে রেখেছে। যদি জোর করে প্রতিবাদ করতে যাও, তাহলে সে কিন্তু তোমার বিরাট বড় ক্ষতি করবে, কারণ তার টাকা আছে, ক্ষমতা আছে। তাই কেউ উপযাচক হয়ে অহেতুক সাহায্য করতে আসলেও যদি তোমার প্রয়োজন না থাকে, তাকে সরাসরি না বলো। সামান্য একটুর জন্যেও কারোর কাছে ঋণী হয়েও না। ওই সামান্যটুকুর জন্যেও হয়তো তুমি মুখ বন্ধ করে রাখতে বাধ্য হবে, প্রতিবাদ করতে ভুলে যাবে।